নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। যারা নিরামিষাশী, যারা নিরামিষ খান তাদের জন্য তো দুর্দান্ত, আর যারা আমিষ খান তারাও কিন্তু মাছ মাংসকে একটু দূরেই রাখবেন। তো ঝিঙা আমরা কিন্তু অনেকভাবেই খেয়ে থাকি। যে কোনো সবজি, একই সবজি ঘুরিয়ে ফিরিয়ে যদি অন্যভাবে রান্না করি তাহলে খেতে কিন্তু আর একঘেয়েমিটা লাগে না, খেতে ভীষণই ভালো লাগে। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে দিয়ে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। মানে প্রথমে আমি একটা ঝিঙেকে দুফাল করে নিয়েছি, তারপরে ওটার মাঝখান থেকে আবার কেটে তারও মাঝখান থেকে আর একটা ভাগ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে পুরো ঝিঙেগুলোকে আমি কেটে নেব। আর একটা মিডিয়াম সাইজের আলুও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। তো আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা খুব ভালোবাসেন দেখতে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের ভালোবাসাই আজকে আমাকে একটু একটু করে ইন্সপায়ার্ড করছে অন্যান্য নতুন রান্নার রেসিপি আনার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন। আর যারা যারা এইভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। যারা এখনও করেননি তারা করে খেয়ে জানাতে ভুলবেন না। আর রান্নাটা দেখতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার পাশে এইভাবে থাকবেন। দেখুন, আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়ে খুব ভালো করে রানিং ওয়াটারে বেশ কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পর একটা বাটিতে রেখে দিয়েছি অল্প একটু জলের মধ্যে। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা 2 খণ্ড করে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। প্রথমে একটু লাল লাল করে ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, দানা ছাড়িয়ে রেখেছিলাম। আমি সবসময় দানা ছাড়িয়েই টমেটোটা ইউজ করি। তো এবারে টমেটোটাও দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে তখন কাটা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন লবণ, মানে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়েছিলাম অল্প করে। আমি জাগরি পাউডার দিয়ে, আপনারা যে কোনো যা মিষ্টি খান সেটাই একটু দেবেন। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট খানেক মতো আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। লবণ দেওয়ার পরে যদি ঝিঙেটা একটু ঢাকা দেওয়া থাকে তাহলে অল্প জল বেরিয়ে যায়। যেহেতু ঝোলটা আমি একটু বেশি দেবো ওই জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, তাতে টেস্টটা আরও বাড়বে। আমি তাড়াতাড়ি দিয়েছি, গরম জল করা হয়নি বলে আমি নর্মাল ওয়াটারই দিয়েছি। দিয়ে এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো। এদিকে আমি সারা রাতটি ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল 1/2 কাপ মতন। সেই মটর ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে যতটা লঙ্কা খাবেন আর কি, মানে যতটা ঝাল পছন্দ করেন, আমি 4টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি মতন আদা দিয়ে আর 1/2 চামচ মতো গোটা জিরে, লবণ আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ডালের। এই পেস্টটাকে এবারে হাত দিয়ে একই দিকে, মানে যেদিকে আপনি ফেটাবেন সেই একই দিকে এদিক ওদিক করে ঘোরাবেন না, একই দিকে মিনিট 2-3 মতন, মিনিট 2 ফেটালেই একটু ফুলে উঠবে। ব্যাস, তাহলে ডালটা ফেটানো হয়ে গেল। এরপর একটা ফ্রেশ কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে অল্প করে, একদম অল্প সাদা তেল দিয়ে হাতে চেপে চেপে ডালটাকে পুরো একটা চিল্লা যেমন বানাই ঠিক ওরকম করে একটু বড় একটা মিডিয়াম সাইজ রুটির মতো করেই বলতে পারেন এপিট ওপিট ভেজে নিতে হবে। এটা কিন্তু ডিপ ফ্রাই করে ডালের বড়াটা করে নিতেই পারতাম, তাতে অনেকটা বেশি তেল লাগতো আর খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। তো এইভাবে করে একদম এপিট ওপিট একটা রুটির মতন করে ভেজে নেবেন। নিলে ডাল যেহেতু একটু ক্রিস্পিও হবে আর খেতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। ঠিক এরকমভাবে বাটা ডালটা ভালো করে ভেজে আমি তুলে রেখে দিলাম, একটু ঠান্ডা করতে দিয়েছি। এভাবে করে দেখুন আমি 2টো হয়েছে আর কি, একটু বড় করে করেছি, 2টো হয়েছে। তো এইভাবে করে ভেজে তুলে নেবেন। নিয়ে এরপরে যে ঝিঙের ঝোলটা ফুটতে দিয়েছিলাম সেটার মধ্যে জাস্ট নামানোর বেশ কিছুক্ষণ আগে, অনেকক্ষণ আগে কিন্তু দেবেন না, নামানোর বেশ কিছুক্ষণ আগে, মানে নামানোর ধরুন এটা দেওয়ার পরে 2-3 ফুট দিয়েই নামিয়ে নেবেন। তো তখন আমি এইগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে, এই যে একটা চিল্লার মতন করেছি সেটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে এই ঝোলটার মধ্যে, ঝিঙার ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ মিনিট খানেক
ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের ঝিঙার ঝোলটা একেবারেই রেডি হয়ে যাবে। আর যখন নামিয়ে নেবেন তখন উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। খুব একটা যাবে আসবে না, খুব একটা হেরফের হবে না টেস্টের, কিন্তু এটা দিতেই হবে। এই যে ডালের চাপটা চাপটা করে যে ভেজে নিয়েছি ডালটাকে, এইটা কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে, দিয়ে একটু ফোটাতে হবে। যেহেতু ডালের বড়ার মতো করা, সেই জন্য এটাও একটু ঝোলটা টানবে। দিয়ে তারপরেই একদম একটা বোলে শিফট করে নিয়ে গরম গরম পরিবেশন করলে না দুর্দান্ত লাগবে খেতে। আর সব সময়ের জন্য যখন আমি মাছ মাংস রান্না করি তখন নিরামিষ যারা খান তাদের জন্য চিন্তা করি, তো তাদের জন্য চিন্তা করে এই রান্নাটা করলাম। যারা মাছ মাংস না খান তারা এইটা খাবেন, দুর্ধর্ষ লাগবে খেতে। নিমিষেই ভাতের থালা একেবারেই ফিনিশ হয়ে যাবে। আর নামানোর পরে যদি বললাম ধনেপাতা থাকে তো উপর থেকে দেবেন, নাহলে কোনো দরকার নেই, স্কিপ করে যাবেন। তো এইভাবে করে রান্না করে খেয়ে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।